আসসালামু আলাইকুম। সামনে আসছে পবিত্র জিলহজ মাস। কোরআনে কারিমে সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে যে ৪টি মাসকে সম্মানিত বলে উল্লেখ করা হয়েছে, জিলহজ মাস তার মধ্যে অন্যতম। আমাদের দুটি স্বতন্ত্র ইবাদত যেমন কুরবানি এবং হজ, এই দুটা ইবাদতই এই মাসে করা হয়। এ মাসের ফজিলতপূর্ণ দিনগুলোর মধ্যে রয়েছে আশারায়ে জিলহজ বা জিলহজের প্রথম ১০ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে যে ১০ রজনীর শপথ করেছেন, সেই ১০ রজনী হচ্ছে আশরায়ে জিলহজ বা জিলহজের প্রথম ১০ রাতের শপথ। বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজের প্রথম ১০ দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয় ইবাদত আর নেই। আর এই ১০ দিনের একটা দিন, বিশেষ দিন হচ্ছে ইয়মে আরাফা। জিলহজের ৯ তারিখকে বলা হয় ইয়মে আরাফা। জিলহজের ৯ তারিখে হাজিগণ আরাফার ময়দানে থাকেন। এ কারণে এই জিলহজের ৯ তারিখ খুবই সম্মানিত একটি দিন। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে, আরাফার দিনের মতো আর এমন কোনো দিন নেই যেখানে এত অধিক পরিমাণে জাহান্নামীদের জাহান্নাম থেকে মুক্ত করা হয়। এছাড়া এ মাসের আরেকটি দিন আছে যেটা সবচেয়ে বেশি তাৎপর্য বহন করে। এটাকে বলা হয় ইয়ামুন নাহার, মানে জিলহজের ১০ তারিখের দিন, যেদিন কোরবানি করা হয়, অর্থাৎ রক্তকে প্রবাহিত করা হয়। এখন আমরা আসি যে জিলহজের এই ১০ দিন আমরা কি আমল করতে পারি। প্রথমে ১ নম্বরে আমরা জিকির আজকার বেশি করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে পারি। আমরা এই সময়ে ৯ দিন রোজা রাখতে পারি। আর জিলহজ মাসের এই সময়টাতে একটা আমল রয়েছে, যারা কোরবানি করবে তাদের জন্য চুল নখ কাটা নিষেধ। তাই আমরা জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমাদের চুল নখ যার যেটুকু কাটা দরকার সেগুলো কেটে সাফ সুতরো হয়ে নেব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখার ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। এই রোজাগুলো অনেক ফজিলতের রোজা, বিশেষ করে ইয়ামুল আরাফা অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখের যে রোজা, এর সওয়াব হচ্ছে ১ বছর পূর্বের এবং ১ বছর পরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জিলহজ মাসের আরেকটি বড় আমল হচ্ছে ১০ তারিখে কোরবানি করা। কোরবানির আমলকে উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। এছাড়া জিলহজ মাসের আরেকটি আমল আছে, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক। জিলহজ মাসের ৯ তারিখ ফজরের পর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলতে হয়। পুরুষরা এই তাকবীরে তাশরিক জোরে জোরে বলবে, আর মেয়েরা এটা আস্তে আস্তে বলবে। যে কয়দিন তাকবীরে তাশরিক বলা হয়, এই ৫ দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রতি ফরজ নামাজ ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলতে হয়। জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে, যার সামর্থ্য আছে সে হজ করবে। আরেকটি আমল, আমাদের যাদের এবিলিটি আছে তারা আমরা যথাসম্ভব এই মাসে সাদাকা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।